আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর যদি এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইলগুলো পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। পিডিএফগুলো পেড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এবং সেখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। দেখো এই কোশ্চেন পেপার 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রথমে 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 করে 1 × 10 = 10। পরের দেখে বন্দে ই চিহলগানি কথার অর্থ হলো 40 জন বান্দা, 40 জন দাস, 40 জন রাজা না 40 জন সেনা। তো বন্দে ই চিহলগানি এই কথার অর্থ হচ্ছে 40 জন বান্দা। পরের দেখা হচ্ছে উত্তর সুরিদের মধ্যে অঞ্চল ভাগ করার তৈমুরীয় নীতি ভেঙেছিলেন বাবর, হুমায়ুন, শের শাহ না আকবর। সঠিক উত্তর এখানে অপশন 2টা হবে হুমায়ুন। গয়ার দিকে 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন মালিক অম্বর ঈসা খান। এরপর হচ্ছে তাহমম্প আদিল শাহ। তো 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈসা খান, অপশন 2টা। ঘয়ের দাগে দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল গঙ্গা নদী, যমুনা নদী। এরপর ব্রহ্মপুত্র নদ না সিন্ধু নদ। তো দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। উঙ্গর দাগে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, 1525 খ্রিস্টাব্দে, 1538 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। চয়ের দিকে অল রিহলা বিবরণটি লিখেছিলেন মিনহাজ ই সিরাজ, মালিক কাফুর, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক। তো অল রিহলা বিবরণটি লিখেছিলেন ইবন বতুতা। শাসক হয়েও সুলতান উপাধি নেননি বহলাল লোদি, রাজিয়া, খিজির খান, ইলতুৎমিশ। তো শাসক হয়েও সুলতান উপাধি নেননি, উত্তর হবে খিজির খান। বড়িগজদাগে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি, নসরত শাহ, মান সিংহ। তো ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল নসরত শাহ। পরের প্রশ্ন, সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, শের শাহ, আকবর না হুমায়ুন। সঠিক উত্তর এখানে হবে শের শাহ, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। ইঙ্গর দাগে নগর শব্দটি এসেছে আরবি, ফার্সি, উর্দু না সংস্কৃত শব্দ থেকে। তো নগর শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে 1 × 10 = 10। স্কয়ার দাগে বীরবলের প্রকৃত নাম কি? তো বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। এরপর সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। এরপর আকবর নামা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর লিখবে আবুল ফজল। পরের প্রশ্ন, সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। দহ কথার অর্থ কি? এখানে উত্তর দেখো, দহ কথার অর্থ হচ্ছে 10। ওকে, পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। চয়ের দাগে সৈয়দ বংশের সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর লিখবে খিজির খান। এরপর হচ্ছে রুমি যুদ্ধ কৌশল কে কার কাছ থেকে শিখেছিলেন? উত্তর হচ্ছে বাবর, তুর্কিদের কাছ থেকে শিখেছিলেন এই যে রুমি কৌশল এটা। বর্গীয় দাগে আমুক্ত মাল্যদ গ্রন্থটি কার লেখা? তো কৃষ্ণদেব রায়ের লেখা এই আমুক্ত মাল্যব গ্রন্থটি। ভাইয়ের দাগে হচ্ছে করড়ি কাদের বলা হতো? উত্তর দেখো, মুঘল আমলে রাজস্ব আদায় করত এবং কানুনগোদের তথ্য মিলিয়ে দিত যেসব কর্মচারী তাদের বলা হতো করড়ি। পরের প্রশ্ন, ইঙ্গর দাগে চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে? তো বৃন্দাবন দাস হচ্ছেন চৈতন্য ভাগবত এই গ্রন্থের রচয়িতা। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্ন নম্বর 2 করে 4 × 8 নম্বর। কয়ের দিকে ইবন বতুতা কে ছিলেন? তার লেখা গ্রন্থের নাম কি? ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কী হয়েছিল? কুতুব দিল্লি বলতে কী বোঝায়? ঘরের দাগে হচ্ছে মনসবদারি প্রথার 2টি বৈশিষ্ট্য লেখন। উঙ্গর দাগে খলজি বিপ্লব বলতে কী বোঝায়? টয়ের দাগে সুলহ ই কুল কি? ওকে, তো এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। এখান থেকে 4টির উত্তর লিখতে হবে। 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। এখান থেকেও প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12 নম্বর। কয়ের দাগে টিকা লিখতে হবে একডালা দুর্গ সম্পর্কে। 2 নম্বর হচ্ছে দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? গয়ের দাগে প্রশ্ন, ইকতা ও ইকতাদার বলতে কি বোঝায়? ঘয়ের দাগে প্রথম পানিপথের যুদ্ধ এবং খানোয়ার যুদ্ধে বাবরের রণকৌশল কিরূপ ছিল? এরপর উঙ্গর দাগে প্রশ্ন, টিকা লিখতে হবে দিন ই ইলাহি সম্পর্কে। চয়ের দাগে দিল্লি শহরে জলের অভাব মেটানোর জন্য সুলতানরা কী ব্যবস্থা করেছিলেন? তো এখান থেকেও তোমাদের কিন্তু 4টির উত্তর করতে হবে। 5-এর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টির উত্তর লিখতে হবে। প্রশ্ন নম্বর 5 করে 5 × 10 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে পাগলা রাজা কাকে বলা হয়? তুগলকি কাণ্ড
তুগলকি কাণ্ড সম্পর্কে লেখন। কয়ের দাগে শেরশাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। এরপর গয়ের দাগে সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা আলোচনা করো। ঘয়ের দিকে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটির উত্তর করতে হবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগে তোমাদের কিন্তু আরও 3টি সেট আপলোড করা হয়েছে সম্পূর্ণ উত্তর সহ। তো সেই 3টি সেট সম্পূর্ণ উত্তর তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রতিটা সেট অর্থাৎ 4টি সেট এখানে তোমাদের দেওয়া হয়েছে। 4টি সেটের প্রশ্নোত্তর তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। যে কোনো একটি প্রশ্নের একটি সেট তোমরা যদি পড়ো, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে না। সুতরাং সবগুলি কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে। ওকে, আর যদি এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো পেতে যাও, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। আর তো চলো আজকে আমার ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।